الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সরল অনুবাদ হচ্ছে, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোর মধ্যে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য তার যে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, গ্রন্থসমূহ এবং নবীগণ এবং তার সম্পদের প্রতি মনে টান থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, শক্তিহীন, অনাথ, অভাবগ্রস্ত, প্রতি সাহায্য প্রার্থনাকারীগণকে এবং দাসমুক্তির জন্য অর্থ প্রদান করে এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ করে এবং অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করে। এরাই প্রকৃত সত্যপরায়ণ এবং এরাই মুত্তাকি। আজকের এই দার্সের সম্মানিত পরিচালক, মুসলিম ফোরাম ফিনল্যান্ডের সম্মানিত দায়িত্বশীলগণ, এই 3 দিনব্যাপী সামার ক্যাম্পের সম্মানিত ক্যাম্পারগণ, আমাদের স্নেহাস্পদ শিশুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সূরা বাকারার 177 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এর তরজমা পেশ করেছি। সূরা বাকারার এই আয়াতটা মুত্তাকিদের ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ আয়াত। আমরা ডিটেলসে না গিয়ে, কারণ এই আয়াতটা এত কম্প্রিহেন্সিভ যে এটা প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা আলোচনা করতে যাই তাহলে কয়েকদিনও শেষ করতে পারবো না। এই আয়াতের ভিতরে মুত্তাকিদের, মানে সত্যিকার অর্থে মুত্তাকিদের একটা চিত্র তুলে ধরা হয়েছে। যদিও আমরা কোরআনে পাকের শুরুতে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আবেদন করি যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখাও, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখাও, তার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হেদায়েতের গ্রন্থ আল কোরআন আমাদের সামনে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ বলেন যে এই সেই কিতাব, নিঃসন্দেহে এইটাই সেই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ, হেদায়েতের পথ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন যে মুত্তাকি কারা, তাদের পরিচয় কি, তাদেরকে কিভাবে আমরা বুঝবো মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা আল্লাযীনা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এখানে আল্লাহ সংক্ষিপ্তভাবে মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্যের কথা বলে দিলেন। সেটা হলো যে তারা আল্লাহকে না দেখে
এবং পরকাল না দেখে তার উপরে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, আস্থা আনে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করে, খরচ করে। আর কি করে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে আল কোরআন এবং এর পূর্বে যে সমস্ত ঐশী বাণী যেগুলি আল্লাহর তরফ থেকে কিতাবগুলি নাজিল হয়েছে সেগুলিকে তারা বিশ্বাস স্থাপন করে। এবং শুধু বিশ্বাস স্থাপন করে, এগুলির ব্যাপারে তারা ইয়াকিনের সাথে বিশ্বাস করে। তো ইয়াকিনেরও তিনটা স্টেজ আছে। একটা হচ্ছে যে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন বা হাক্কুল ইয়াকিন, এই তিনটা আছে। একটা হলো ইলমুল ইয়াকিন, যে আমরা জ্ঞানের মাধ্যমে কিছু ব্যাপারে নিশ্চিত হই। তারপরে আইনুল ইয়াকিন, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখে সেটার উপরে আস্থা স্থাপন করি। আর হলো হাক্কুল ইয়াকিন, যেটা হচ্ছে একদম 100% মানে দৃঢ়তার সাথে আমরা যেটাকে আস্থা স্থাপন করি। এটাকে আমরা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে যে আমরা দেখি যে আগুনের চরিত্র কি, এটা আমরা জ্ঞানের জগতে আমরা জানি, যে আমরা জানলাম যে আগুন, এটার কাজ আছে পুরানো, তাই না? আর ইমানের দাবি সে তো বসে থাকা নয়, কিছু বিনিময়, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা চরিত্র আছে। আমরা এই আগুনটা যখন জানি যে আগুন কি করে, আর আগুনটাকে যখন দেখি যে কিছু পোড়ায়, আর আগুনের দ্বারা যদি আমরা স্পর্শে আসি, কাছে আসি, তাইলে আমরা ওইটা আরো বেশি, এটা যে কার্যকরিতা সেটা সম্পর্কে আমরা বুঝতে পারি। কারণ এখন এটা কি জানা দরকার, দেখেন এখন অনেক জিনিস আমরা এই যে আর্টিফিশিয়াল টেকনোলজি, না কি বলে, ইন্টেলিজেন্স, সরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছু আমরা দেখি, কিন্তু সেগুলো কিন্তু বাস্তব না। কিন্তু ওইটা বাস্তব যেটা, সেটা কিন্তু অনেকটা ওইটার কাছাকাছি। তো এই জন্য হাক্কুল ইয়াকিনটা হলো সবচেয়ে বেশি। এটা সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকিনের কথাটা আমাদেরকে বলছেন, যে তখন তারা এটা বুঝতে পারবে। কেমন? তো এই জন্য আমাদের এই যে ইমানের কথাটা যেখানে আসছে, ইমানের যে পিলার, স্তম্ভ বা ইমানের যে প্রিন্সিপাল, এগুলির ব্যাপারে হাদিসে জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইমান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা আমরা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যে আমরা আস্থা আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবের প্রতি, তার নবীগণের প্রতি এবং আখিরাতের প্রতি। এই আয়াতের ভিতরে আমাদের 5টা এসেছে কোরআনের অন্যত্র আখিরাতের উপরে। যেমন আগে আমরা বললাম যে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আবার আখিরাতের কথা আছে, কেমন? শুরুতে তো এবং কদরের কথা কোরআনে পাকে চলে আসছে, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। আমাদের দেশে আবার একটু বারে বলে ওয়াল বাসি বাদাল মাউত, এটা হাদিসে আসে না অংশ, কেমন? তো এখানে আমরা যদি প্রত্যেকটা, যেমন আল্লাহর প্রতি যেটা, যেমন কালকে নসিহার ভিতরে আসছে, এই আল্লাহর আলোচনা করতে গেলে কয়েকদিনে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা যদি আল্লাহর গুণ কীর্তি বর্ণনা করতে যাও, তাইলে সমস্ত সমুদ্রগুলির পানি যদি কালি হয়, সেগুলি শেষ হয়ে যাবে, আবার সম পরিমাণ দিল সেটা
শেষ হবে না, মানে আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। কেমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতের জন্য এই ঈমানের প্রতি আমাদেরকে সুদৃঢ় হতে হবে। তো সম্মানিত ভাই বোনেরা, আমাদের আজকে আলোচনার ভিতরে সবগুলিতে না গিয়ে আমরা শুধু একটা বিষয়ে একটু কনসেন্ট্রেট করার, মনোযোগ দেওয়ার চেষ্টা করব, যেটা হলো সর্বশেষ আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন والصابرين في البأساء والضراء وحين البأس। এটার অর্থ হচ্ছে যে যারা সংকটে পড়ে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করে, এরাই প্রকৃত সত্যপরায়ণ এবং এরাই মুত্তাকি। আগেরগুলি সহ এখানে সবগুলিকে সংযুক্ত করা হয়েছে। তো প্রথমত আমরা দেখি যে এই আয়াতের ভিতরে অনেকগুলি জিনিস, প্রথম ইমানের 5টা পিলার এখানে চলে আসছে। এরপরে 5টা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন, যেগুলি মানুষের দৈনন্দিন জীবনে সম্পর্কের সাথে রিলেটেড। যেমন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। 5 শ্রেণীর লোকের সাথে এখানে সম্পর্কের কথা নিয়ে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আবার কিছু অ্যাকশনের কথা নিয়ে আসছেন, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এখানেও 5টা জিনিস নিয়ে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, মানুষকে ওয়াদা দিলে সে ওয়াদা রক্ষা করে, তারপরে ধৈর্য ধারণ করে বিপদে আপদে, এবং এরা হচ্ছে সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল ব্যাপক একটা আয়াত। এই আয়াতটা এর যে কম্প্রিহেনসিভ কোনো আয়াত নাই ঈমানের ব্যাপারে এবং মুত্তাকিদের ব্যাপারে কোরআনে। এটা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সবাই এটা বিস্তারিত তাফসীর পড়ার জন্য, এবং একাধিক তাফসীর থেকে পড়লে আরো ভালো। তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, ইবনে কাসির, বিভিন্ন তাফসীর থেকে পড়লে তখন আপনি নিজের মধ্যে দেখবেন যে আপনাদের একটা জন্মে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেন কোরআন হাদিসের ভাষায় যে কি বলে হিকমা। হিকমা একটা অর্থ হচ্ছে যে সুন্নাহ, আর হিকমা আরেকটা অর্থ হচ্ছে উইজডম। এই উইজডমটা হিকমা এক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নাহ আছে সেগুলি। এরপরে সাধারণভাবে উম্মতের জন্য হিকমা হচ্ছে যে সমজ, এটা বোঝার জন্য। এবং সূরা বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমা সম্পর্কে বলছেন যে আল্লাহ যাকে খুশি তাকে হিকমা দান করেন, এবং যাকে হিকমা দান করা হয় তাকে প্রচুর কল্যাণ দান করা হয়। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি আল্লাহ কাউকে কোনো কল্যাণ দিতে চান তাকে দ্বীনের সমজ দান করেন। এই দ্বীনের সমজটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দিনকে জানার, বুঝার এবং সেগুলিকে আমল করার তৌফিক দান করুন। আমিন। তো আসলে ঈমানের সাথে ধৈর্যের একটা বিরাট সম্পর্ক। ঈমানের তার ঈমান তত শক্তিশালী, দৃঢ়, যার যত বেশি ধৈর্য আছে। আবার শেষ তত সৌভাগ্যশালী যে যত ধৈর্যশীল, যার যত ধৈর্য আছে। কিন্তু আমরা অনেক সময় এই মনে করি কি যে ধৈর্য ধারণ করলে মনে হয় আমি পরাজয় বরণ করলাম, আমি ঠকে গেলাম, আমি দুর্বলতা প্রদর্শন করলাম। আপনারা আমি কালকেও বলেছিলাম যে রিসেন্ট যে ঘটনাটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ধৈর্যের ফলাফল কত উত্তম এবং কত বেশি ফল প্রদান করে। 5ই আগস্টে বাংলাদেশে অনেক অনুষ্ঠান হয়েছে, তাই না?
মধ্যে অন্যতম একটা অনুষ্ঠান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র শিবিরের একটা অনুষ্ঠান ছিল, যে এই 36 জুলাই একটা প্রদর্শনী ছিল, এক্সিবিশন ছিল। সেই এক্সিবিশনে তারা বিভিন্ন ধরনের এই পুরা 36 জুলাই বর্ণনা তুলে নিয়ে আসছেন, চিত্রের ভাষায়, লেখনীর ভাষায়, সাহিত্যিকের ভাষায়, শিল্পীর ভাষায় তারা এগুলি প্রদর্শন করেছেন, যাতে করে মানুষ এই 36 জুলাই চেতনা ধারণ করতে পারে। তো কিছু লোক আছে, তারা যখন কোনোভাবে ইসলামের সাথে এবং সত্যের সাথে, আসলে ইসলাম আর সত্য হচ্ছে অভিন্ন, যেটা সত্য সেটাই ইসলাম, আর যেটা ইসলাম সেটাই সত্য, এটার মধ্যে আর কোনো নাই, কিন্তু গ্যাপ নাই, আর কোনো পার্থক্য নাই, আর কোনো কিছু সংযোজন বিযোজন করার সুযোগও নাই। তো এই সত্যকে যারা সহ্য করতে পারে না, যাদের কষ্ট হয়, তখন তারা কি বলে, আমাদের দেশে বলে যে পা থেকে দিয়ে শেষে ঝগড়া বাজে দেয়, মারামারি শুরু করে দেয়, তাই না? ওই রকম জায়গা তারা একটা অভূতকর, অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত একটা পরিবেশ সৃষ্টি করে সেখানে তারা একটা গন্ডগোল করার চেষ্টা করছিল, পায়তারা করছিল। আলহামদুলিল্লাহ আমাদের এই তরুণ প্রজন্ম আমাদেরকেও শিখিয়ে দিয়েছে যে ধৈর্য কিভাবে ধরতে হয় এবং ধৈর্যের মোকাবেলা। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমাদের মানে লক্ষণীয়, যে ধৈর্যের অর্থ শুধু আমি ওই চুপ করে থাকা এবং ই করে না, ওইটার বিকল্প এবং এটাকে ওভারকাম করা, এটা কিন্তু ধৈর্যের একটা পার্ট। এবং তারা সেটা সাথে সাথে পরের দিন দেখিয়ে দিয়েছে যে ওইখানে অন্যভাবে তারা রিপ্লেস করে দিছে, তাদের মেসেজটা তারা আরো আকর্ষণীয় করে তুলেছে। এটা একটা বিরাট শিক্ষণীয় ব্যাপার কিন্তু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ধৈর্য ধরার কারণে তাদেরকে বরকত দিয়েছেন, আমরা যেটা কল্পনা করতে পারি না, চিন্তা করতে পারি না। এবং সাংবাদিক সম্মেলন বলছে যে আমরা থেমে থাকবো না, এবং তারা ঠিকই থেমে থাকে নেই। এইটি হলো আসলে এই ধৈর্যের চিন্তা। এবং এই প্রসঙ্গে এইটো ওই হাদিস, যে হাদিসে আমরা অনেকে জানি, অনেকে বলি যে তোমার সামনে যদি কোনো অনইসলামিক বা অপ্রীতিকর বা কোনো জুলুম বা কোনো ধরনের মুনকার, মানে খারাপ কাজ, মুনকারের মধ্যে সবকিছু আসে, অন্যায়, অপরাধ, জুলুম, এগুলি যদি তোমার সামনে অনুষ্ঠিত হতে থাকে, তুমি সেটাকে তোমার শক্তি প্রয়োগ করে সেটাকে থামিয়ে দাও, বন্ধ করো। যদি তুমি সেটা না পারো, তাহলে তুমি কি করো, তোমার ভাষা দিয়ে তুমি সেটাকে প্রতিবাদ করো। আর যদি সেই সুযোগও না থাকে, তাহলে তোমার অন্তর থেকে সেটাকে ঘৃণা করো। ঘৃণা করার অর্থটা কি? এখানে শুধু যে আমি রাস্তাঘাটে একটা ময়লা দেখলে ঘৃণা করে এটা থেকে আমি চলে গেলাম তা না, আমাকে ময়লাটা অপসারণ করতে হবে এবং ওই চলার পথটাকে সুন্দর করতে হবে। সেজন্য আমার চিন্তা করতে হবে। এই চিন্তা চেতনাটা হয়েছে ওই ঘৃণার একটা অংশ। কিন্তু আমরা সাধারণ অর্থটা, যেটা হলো সারফেস মিনিংটাকে শুধু গ্রহণ করি, যে আমি একটা জিনিস ঘৃণা করলাম, ওটা থেকে আমি দূরে সরে গেলাম, এটা না। কিন্তু ওটা কিন্তু ওইখানে রয়ে গেল, এক্সিস্টিং থেকে গেল। ওইটা যেন এক্সিস্টিং না থাকে, সেটা জন্য আমার চিন্তা চেতনা ফিকির করা দরকার, যে এই জিনিস যেন এখান থেকে দূরীভূত হয়ে যায়। যেমন আমরা যে কথাটা বলতেছিলাম, যে এই ধৈর্য ধারণ না করলে যে সমস্যাগুলি হয়, সেটা কিন্তু শুধু আমাদের কোনো একটা নির্দিষ্ট স্থানে না, আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের ধৈর্যের দরকার। এজন্য দেখেন কোরআনে পাকে 90-এরও অধিক জায়গায় ধৈর্যের উল্লেখ করা হয়েছে। এবং ধৈর্যের সাথে আবার যেটা বললাম যে ইমানের সাথে এটা সংযুক্ত, ধৈর্যের সাথে ইমানের সাথে এটার রিলেশন। এটা আমরা দেখি সূরা আসরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে তারা আল্লাহর সময়ের কসম করে বলছেন যে সময়ের কসম, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং হকের কথা বলেছে এবং হকের কথা বলতে গিয়ে তারা ধৈর্য ধারণ করেছে। তো এই একই কথা আসছে সূরা ফুসিলাত
বা হামিম সেজদা সূরার ভিতরে যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে তার কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে এবং সৎ এবং নেক আমল করে আর বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের একজন। এর পরের আয়াতেই বলছে ওয়ালা তাস্তাউল হাসানাতু আলা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ বলছেন যে এই দাওয়াতের কথা বলার পরে যে ব্যক্তি উত্তম কথা বলল তার জন্য সমস্যা আসবে, বিপদ আসবে। তখন সে দেখবে যে তার সামনে খারাপের আগমন হয়েছে, মিথ্যার আগমন হয়েছে। তখন এই পরিস্থিতিতে সে কি করবে? খারাপের মোকাবেলা করবে ভালো দিয়ে। হ্যাঁ, যেমন ঈসা আলাইহিস সালামের একটা কাওল আছে যে ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো পথের লোকেরা তাকে খারাপ কথা বলতেছিল আর তিনি তাদের জন্য দোয়া করলেন। তখন তার সাথে যে হাওয়ারি ছিল, মানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সাহাবী ছিল আর তার সঙ্গী সাথীদের বলা হয়তো হাওয়ারিরা বলল যে আপনারা ওরা গালিগালাজ করলো, খারাপ কথা বললো আর আপনি ওদের জন্য দোয়া করলেন। বললো যে ওদের মধ্যে যা ছিল, ওদের পাত্রে যা ছিল ওরা ওইটা ঢাইলে দিছে আর আমার পাত্রে যেটা ছিল আমি সেটা ঢাইলে দিছি। ওদের পাত্রে খারাপ জিনিস ছিল ওইটা বের হয়ে আসছে আর আমার পাত্রে ভালো জিনিস ছিল ওই ভালো জিনিস আমি বের করছি। খারাপের মোকাবিলা ভালো দিয়ে করলো, তাই না? তো এই জন্য আমাদের প্রত্যেকটা স্তরেই এই খারাপের মোকাবিলা আমাদেরকে ভালো দিয়ে করতে হবে। এবং এই ভালোর কথা বলতে গিয়ে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে ধৈর্য ধরা, এই ধৈর্য ধরাটা কিন্তু সবার জন্য কি না। মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কমন নিয়ামত। যেমন আমরা এখানে সবাই বসে আছি, আমরা আল্লাহর দেওয়া নিয়ামতে অক্সিজেন গ্রহণ করতেছি, সবার জন্য এটা কিন্তু এক ধরনের দেওয়া আছে। আমি আপনাদের সামনে বসছি, আমার সামনে যেরকম অক্সিজেন, এয়ার সবকিছুর সুযোগ আছে, আপনাদের সবারই একই রকম আছে, তাই না? আবার আস্তিকেরও যেরকম আছে আর নাস্তিকের জন্য সেরকম আছে। এগুলো হচ্ছে আল্লাহ ন্যাচারাল নিয়ামত আল্লাহ দান করেছেন। আর কিছু নিয়ামত আল্লাহ বলছেন যে এটা তোমাদের চাইতে হবে। হ্যাঁ, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে আল্লাহ মানব সৃষ্টির সাথে সাথে সমস্ত মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া এই দুইটা প্রবণতা দান করেছেন। ফুজুর হচ্ছে পাপ কাজের প্রতি মানুষের আকর্ষণ, পাপ কাজের দিকে আগ্রহ প্রকাশ করার চেষ্টা করা, এটা হইল ফুজুরের পাপের একটা প্রবণতা। আর একটা হচ্ছে তাকওয়ার প্রবণতা, যে আল্লাহ সচেতনতা, সবসময় আল্লাহকে ধারণ করে, আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে। এটা হচ্ছে তাকওয়ার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কাজে এই দুইটা থেকে আমাদেরকে সুইচ করে আমাদেরকে নিতে হবে। যেমন স্কুলে গেলেই আমরা পাশ করি না, আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করে লেখাপড়া করে পাশ করতে হয়। আর যদি আমি লেখাপড়া না করি তাহলে তো আমি পাশ করবো না। এটা ফেল করা খুব সহজ, তাই না? কিন্তু পাশ করার জন্য এফোর্ট দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে সবর, এই জিনিসটা হচ্ছে এরকম একটা মূল্যবান জিনিস, এটা শুধু তারাই অ্যাচিভ করতে পারে যারা খুব সৌভাগ্যবান। তাইলে দেখবেন যে যারা ধৈর্যশীল লোক তারা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সৌভাগ্যশীল লোক। যদি আমরা বাহ্যিকভাবে তাদেরকে বিভিন্ন ট্যাগ দিতে পারি যে সে দুর্বল, সে জোরালোভাবে ওদেরকে দমে দিতে পারলো না, ওদেরকে কড়া জবাব দিতে পারলো না, সমুচিত শিক্ষা দিতে পারলো না, বিভিন্ন জিনিস আছে। অবশ্যই স্থান কাল পাত্র ভেদে এইগুলির ভিতরে কিছু ব্যতিক্রম হবে, কিছু আসবে। তো এই যে হকের কথা বলার জন্য আল্লাহ বলছে যে সবরের দরকার। এরপরে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে
পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে পরিষ্কার বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং আমাদের ধন সম্পদ দিয়ে, আমাদের শস্য দিয়ে, আমাদের জানে মালে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। তো পরীক্ষা কিভাবে করবেন? কখনো আমাদের সম্পদ বাড়াই দিবেন, কখনো কমাই দিবেন। বাড়াই দেওয়াটাও কিন্তু পরীক্ষা। অনেকে আমরা মনে করি কি যে দারিদ্রতা একটা পরীক্ষা, কিন্তু মানুষের ধনাঢ্যতা বড় পরীক্ষা, দারিদ্রতা চেয়ে বেশি। এবং হাদিসে আসছে, আপনারা সবাই জানেন যে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক কদম লড়তে পারবে না হাসরের মাঠে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে সে কিভাবে সম্পদ আহরণ করেছে, আর সেই আহরণকৃত সম্পদ কিভাবে সে ব্যয় করেছে। এগুলি প্রত্যেকের জবাব দিতে হবে, তাই না? তাহলে ধনী হওয়াটাও একটা বিরাট পরীক্ষা কিন্তু। তবে তার ধনী হওয়াতে কোনো সমস্যা নাই। যে ধনী হইলে সে আল্লাহর বিধান অনুযায়ী তার ধন সম্পদকে ব্যয় করে, সেটা বরং আরো তাকে আল্লাহর নৈকট্য লাভের জন্য আরো উপাদেয় এবং তার জন্য সহজ হয়। এরপরে আমরা দেখি যে এই বিপদ আপদ আসলে মানুষ কি করতে হবে। মানুষ দুইটা কাজ করে। কেউ বিপদে পড়লে তখন সে ঈমান হারিয়ে ফেলায়, আল্লাহকে অ্যাকিউজ করা শুরু করে দেয় যে আল্লাহ আর কাউরে পাইলো না, আমারই পাইলো। আল্লাহ এত মানুষের দেয়, আমারে দেয় না। হ্যাঁ, আল্লাহ নাউজুবিল্লাহ। অনেক সময় গ্রামে অশিক্ষিত জ্ঞানের অভাবে অনেক মেয়েরা যখন বিলাপ করে, কেউ আত্মীয় স্বজন হারিয়ে গেলে, যে আল্লাহ কি ডাকাতি করলো, আমারটাই নিয়ে গেল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই ধরনের মানে জ্ঞান না থাকার কারণে তারা এই ধরনের কথা বলে ফেলে। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার উপরে কোনো জুলুম করেন না। জুলুম করাকে আল্লাহ নিজের জন্য হারাম করে নিয়েছেন। এই জন্য অন্য কেউ জুলুম করলেও সেটা আল্লাহ গ্রহণ করবেন না, সহ্য করবেন না। কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীদেরকে একটা অবকাশ দেন। যেমন ফেরাউনকেও দিয়েছিলেন, শেখ হাসিনাকেও দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের পরিণতি হয়েছে, তাই না? তো আমরা তো ফেরাউন, হাসিনা এদেরকে জুলুমকারী মনে করি। আমরা জুলুম করি কিনা এটা কি আমরা কখনো চিন্তা করি কিনা? আমরা কতটা জুলুম মুক্ত, এইটা হলো আমাদের দরকার। ফেরাউনের হিসাব ফেরাউন দিবে, সে মরিয়া গেছে, তারটা আল্লাহ দেখবে। কেমন হাসিনা যদি পরিশুদ্ধ হইয়া আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারে বা এমন কিছু করতে পারে, আল্লাহ যদি মাফ করিয়া দেয়, আমাদের তো কোনো সমস্যা নেই। কারণ হইলো কোনো মানুষ যদি জাহান্নামী হয়, তাতে শুধু শয়তানই খুশি হওয়ার কথা। কারণ শয়তান হইলো চ্যালেঞ্জ করছে যে আদম সন্তানকে কিভাবে জাহান্নামী করা যায়। আর আমাদের মানুষের জন্য ভালোবাসা থাকা দরকার। তবে মানুষের অন্যায়ের প্রতিকার, অন্যায়ের প্রতিরোধ, অন্যায়ের বিরোধিতা করা, এটা আমাদের ইমানি দাবি। এটা না করলেও কিন্তু আমরা ইমানের দাবি থেকে আমরা বের হয়ে গেলাম বা মাহরুম হলাম। ইমানের দাবি অনুযায়ী আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, যেটা একটু আগে আমরা হাদিসটার কথা বললাম আর কি। কেমন? তো এই জন্য আমরা বাস্তব জীবনে দেখেন, আমরা আসি যে আমি ব্যক্তি জীবনে আমি কারো প্রতি জুলুম করি কিনা। কোরআন হাদিস কিন্তু আগে আমার নিজের প্রত্যেকের জন্য কিন্তু মেসেজ আছে কোরআনে। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের জন্য আল্লাহর তরফ থেকে কিতাবগুলিতে মেসেজ আসছে। এবং আমাদের কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন থেকে ওহী নাযিল হয়েছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, তাদের সকলের জন্য, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য এখানে আমাদের মেসেজ আছে। আমরা কিন্তু কালেকটিভ মেসেজগুলিকে বেশি ফোকাস করি বা সেগুলি দেখি, বা অন্যের গুলি বেশি দেখি, যে অন্য জালেম। এমনকি শুধু এটা না, নামাজ পড়তে গেলেও আমরা দেখি যে আরেকজন কিভাবে নামাজ পড়তেছে, তার নামাজের মধ্যে কি ভুল আছে, ওইটার পিছনে আমি লেগে যাই। আমার নামাজটা যে ঠিক হইতেছে কিনা, এই জন্য আমি কয়টা কিতাব পড়ছি। ছোটবেলায়
যে আমরা মকসুদুল মুমিন করে নামাজ শিখছি, এরপরে কি আমি সেটাকে কি করছি কিনা, ঢালাই করছি কিনা, ক্লারিফিকেশন করছি কিনা, ওটাকে আপডেট করছি কিনা। আমরা তো বর্তমান দুনিয়াতে আপডেট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? আমরা যারা বুড়ো হয়ে গেছি অনেক সময় টেলিফোনের সাথে কথা বলছি না, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা আমাদের চেয়ে বেশি আপডেট হয়ে গেছে এগুলিতে, তাই না? অনেক সময় তাদের হেল্প নিতে হয় আমাদের। তো এই আপডেটটা কিন্তু এখনকার যুগের জন্য খুবই জরুরি দরকার, যে আমাদের প্রত্যেকটা কাজে। তো সেজন্য আমাদের দেখা উচিত যে আমার চরিত্রে, আমার কাজে কর্মে, আচার আচরণে, আমার ব্যবহারে জুলুমের কোনো কিছু আছে কিনা। এটা কিভাবে আমরা চেক করব? এটা চেক করার জন্য আমাদের পুরা জীবনটা হচ্ছে একটা পরীক্ষার ক্ষেত্র। আর এই প্রথম পরীক্ষার ক্ষেত্র হচ্ছে আমাদের ঘর। আমাদের ঘরে আমরা কি আমাদের পরিবারের মেম্বার, আমরা তো সবাই পরিবারের মেম্বারকে ভালোবাসি, প্রোটেকশন দেই, তাই না? কিন্তু বাস্তবে যদি একটু আমরা খেয়াল করে দেখি, আসলে কি আমি পরিবারের প্রতি কোনো জুলুম করতেছি কিনা। আমাদের এখনকার সময় আমরা যারা বসবাস করি, আমাদের কিন্তু সোসাইটি, কালচার এবং গ্লোবাল ভিলেজকে নিয়ে চিন্তা করতে হবে। এখন যেভাবে ফেমিনিজম গ্রো হয়েছে, আমাদের মেয়েরা যখন স্কুলে যায় সেখানে তাদেরকে ফেমিনিজম শিক্ষা দেওয়া হয়। এটা ডাইরেক্টলি তারা বলে না যে তোমরা এটা শিখো, কিন্তু তারা কাজে কর্মে এবং সুযোগ পেলেই সেখানে কিছু এই এটা কি বলে, ওই আগে কবিরাজরা ওষুধ দিত, ওষুধ দেওয়ার পরে অনুপান দিত। অনুপান ছিল মধু আর কালিজিরা, কারণ এগুলি হাদিসে আসছে যে সকল রোগের ওষুধ হলো কালিজিরার মধ্যে আছে, আর মধুর মধ্যে উপকারিতা আছে। কেমন এই জন্য আমাদের দেশের ডাক্তাররা এখন যেমন ৫-৭টা ওষুধ প্রেসক্রিপশনে লিখে দেয়, মনে করে যে একটা না হইলে আরেকটা উপকার হইবে। আগের কবিরাজরা করতো অন্যভাবে, সেটা কিন্তু মধু আর কালিজিরা, এগুলি কিন্তু অনুপান। আমাদের ওই ফেমিনিজমের মধ্যে তারা অনুপান ঢুকিয়ে দেয় এই স্কুল কলেজগুলিতে, এগুলি করে। আর আমাদের মেয়েরা যখন বাসায় আসে তখন আয়সা ওটার সাথে কি করে, ক্যালকুলেশন করে, ম্যাচ করে, যে আব্বুরে তো কোনোদিন রান্না করতে দেখি না, আব্বুরে তো কোনোদিন ডিশওয়াশ করতে দেখি না, আম্মুই তো সবসময় রান্না করে, প্রত্যেকদিন রান্না করে, আম্মুই তো প্রত্যেকদিন ডিশওয়াশ করে। হ্যাঁ, তারপরে দাওয়াতে গেলে ভাইয়ারা আব্বুরা সবসময় আগে খায়, আমরা লেফটওভার খাই। হ্যাঁ, এইভাবে তারা কিন্তু ক্যালকুলেশন করে। তো এইগুলি কিন্তু হয়তো আপনাদের কাছে মুখরোচক শব্দ মনে নাও হইতে পারে, কিন্তু এটা বাস্তবতা, রিয়েলিটি। এটা আপনি স্বীকার করেন আর নাই করেন। এই জন্য যে ফ্যামিলি মিটিং করা, ফ্যামিলি মিটিং করে এই যে হাউস হোল্ড কাজগুলিকে শেয়ারিং করা, হ্যাঁ, আপনি না করো। আমি জানি আমাদের বোনরা, বিশেষ করে যারা বাংলাদেশে বর্ন বট আপ হয়েছে, তারা চায় না যে ছেলেরা কিচেনে আসুক, কিচেনে হ্যান্ড দেব, বিশেষ প্রয়োজন ছাড়া তারা সাধারণত হেল্প নেয় না। কিন্তু ওনাদেরকে বুঝাইতে হবে যে তোমার মেয়েকে শেখানোর জন্য আমার কিচেনে পার্টিসিপেশন দরকার, নাহলে তোমার মেয়ে বলবে যে আব্বু তো কোনোদিন রান্নাতে হাত দেয় না, আব্বু তো কোনোদিন ডিশ ওয়াশ করে না, তাই না? আর এটার মধ্যে কিন্তু ভালোবাসা আছে, সুন্নত আছে। আপনি সুন্নত মনে করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনাকে যা নাযিল করা হয়েছে আপনি সেটা প্রচার করেন। যদি প্রচার না করেন তাইলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। মানে ভদ্র ভাষায় তাকে ওয়ার্নিং দেওয়া, হ্যাঁ, সাবধান করা, সতর্ক করা। বলছে যে আপনি মানুষকে ভয় করবেন না, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আবার সেই রাসূল এমন ভাবে এই বাল্লিগ করলেন, তখন আল্লাহ আবার বলতেছে যে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, যে আপনি এই দিন প্রচার করতে যে নিজেকে একদম বিসর্জন করে দিতেছেন, নিজের কোনো খেয়াল রাখতেছেন না। সেটা আবার আল্লাহ তার প্রশংসা করছে সূরা কাহফের ভিতরে, আপনারা অনেকে কালকে পড়ছেন, তাই না? তো সেই দেখেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করছেন, তারপর ঘরে এসে কিন্তু হাউস হোল্ড কাজে হাত দিচ্ছেন, হ্যান্ড দিচ্ছেন, সহযোগিতা করছেন আমাদের মাদেরকে, তাই না? তো সে তো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ মডেল, তাদের জন্য যারা আল্লাহ এবং
আখিরাতে বিশ্বাস করে এবং বেশি বেশি আল্লাহ স্মরণ করে, জিকির করে। কেমন? তো এই হিসাবে তো আমাদের এই কাজগুলি করতে হয়। প্রথমত আমরা কিন্তু নিজেরাও নিজেদের উপরে জুলুম করি। যেমন করেন আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সচেতন না, এই অসচেতনতার, এবং অনেক ভাইরা এখনো ধূমপানকে হারাম বলতে রাজি না। তারা মাকরু পর্যায়ে রাখে অনেক মুসলমানরা এখনো ধূমপান করেন। কিন্তু সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রহমতুল্লাহ আলাই, উনি কোরআন হাদিস থেকে প্রিন্সিপাল রুট নিয়ে এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানকে কম্পেয়ার করে বিরাট ফতোয়া দিচ্ছেন ধূমপান হারাম। হারাম যদি নাও মনে করেন, দেখেন যে ধূমপানের যে একটা, যে ধূমপান করে আর করে নাই, তার দুজন যদি পাশাপাশি বসে, পাশাপাশি নামাজে দাঁড়ায়, তখন কিরকম লাগে? এই ধূমপান করে না সেই ব্যক্তির জন্য অনেক কষ্ট হয় নামাজ পড়তে। এইটা চিন্তা করেন যে স্বামী ধূমপান করে। আমাদের দেশে মেয়েরা তো ধূমপান আগে করতো না, খুব রেয়ার কেস ছিল, এখন আবার একটু পারছে, কারণ এটা এখন স্টাইল হয়ে গেছে। তারপরে এখন ওই আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের বন্ধু ছিল ছেলেরা, আর এখন ইউনিভার্সিটিতে ছেলেরও বন্ধু মেয়েরও বন্ধু, এবং একসাথে তারা এই ট্রাভেল করে, মানে ইসলামিক কোনো রীতিনীতি ছাড়াই। তো সে সমস্ত বন্ধুদের সাথে তারা ধূমপান করে। এই যে ধূমপান করে, যে স্ত্রী করুক আর স্বামী করুক, একজন যদি ধূমপান করে আরেকজন যদি না করে, তাদের জন্য এটা কত কষ্টকর না? যে ধূমপান করে না তার জন্য এটা অনেক অস্বস্তিকর ব্যাপার। এইটা কিন্তু একটা জুলুম। কিন্তু ওই ধূমপানের ভাই, সে হয়তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত রোজা রাখে, হজ উমরাও করছে, কিন্তু সে যে জুলুম করতেছে এটা কিন্তু সে নিজে চিন্তা করে না। আসলে যে চেতনা না থাকলে সেটা কিন্তু কোনো কাজ করে না। কারণ কোরআন, যে কোরআন এই বদরের যুদ্ধের সময় ছিল, সেই কোরআন এখনোই আছে। কিন্তু বদরের যুদ্ধের সাহাবীদের যে চেতনা ছিল, এই চেতনা যতক্ষণ না আসবে, ততক্ষণ আমাদের এই যে 36শে জুলাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে চেতনা কিভাবে কাজ করে। এই যে এই 36শে জুলাই যে সমস্ত যুবকরা জীবন দিছে, ওরা যে চেতনা নিয়ে বাস্তবে কাজ করছে, ওই চেতনা আগেও ছিল, কিন্তু তারা এটা বাস্তব চেতনায় রূপদান করতে পারেনি। এই জন্য ওইটা আগে তারা সাকসেসফুল হয়নি, তাই না? এই জন্য আমাদের এই ধৈর্যের যে চেতনা, এই চেতনাটাকে আমাদের প্রত্যেক জায়গায় আনতে হবে। আমরা যখন কথা বলি, কথা বলতে যাই কিন্তু অনেক সময় অনেকের উপরে জুলুম করে ফেলে। যে ওই কবর কবিতা ছিল না জসীমউদ্দিনের, সেখানে দাদা বলতেছিল নাতিকে যে ওই তার মেয়েকে বা ইয়েকে যে শ্বশুর বাড়ি এমন নির্যাতন করতো, যদিও লাঠি দিয়ে মারতো না, তবে ঠোঁট দিয়ে মারতো, তাকে অনেক কষ্ট দিত আর কি। তো এই জন্য আমাদের এই জিনিসগুলি মাথায় নিয়ে আসা দরকার যে আমাদের কথায় কাজে আমরা কি কারো প্রতি জুলুম করতেছি না। প্রথমে আমি নিজের উপরে জুলুম করতেছি কিনা। আমরা যে নিজেরা নিজেদের উপরে জুলুম করি নাকি? কোরআনে বলছে না, আমাদের বাবাই জুলুম করছে, মা জুলুম করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ, আমরা আমাদের প্রতি জুলুম করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দাও, তাই না? কোরআনে বলতেছেন। এই জন্য প্রথমে আমরা দেখবো আমরা জুলুম করতেছি কিনা, এরপরে আমাদের পরিবারে দেখবো যে পরিবার জুলুম করতেছে কিনা, পরিবারের মধ্যে জুলুম হচ্ছে কিনা, এরপরে সামাজিক ভাবে জুলুম হচ্ছে কিনা। এগুলোর জন্য আমরা এই ধৈর্যের মহড়া দিব সেই জুলুমগুলির মোকাবেলায়। এবং ধৈর্যের মহড়া যেটা আমরা আগেই বলছি, যে এটার মহড়াটা হচ্ছে এরকম যে এটাকে এই ঔষধ হিসাবে কাজে লাগাইতে হবে, কিভাবে এটার ওভারকাম করা যায় সেটার জন্য চেষ্টা করা। এরপরে ধৈর্যের কতগুলা বেনিফিট আছে, সেটা হলো প্রথমত ধৈর্য কয়েক ধরনের আছে। এক ধরনের ধৈর্য আছে যে ভালো কাজ করতে গেলে কষ্ট হয়। আজকে ফজর নামাজ পড়তে কষ্ট হয়েছে না? কিন্তু শয়তান করে কি জানেন? শয়তানের 7 ট্রিক্স আছে, এটা অনেকে হয়তো জানেন। 7 ট্রিক্সের মধ্যে লাস্ট ট্রিক্স হচ্ছে যে জিন শয়তানকে মানুষের পিছনে লাগে দেয়। এর আগেরটা মনে হয় যে সে যেন ভালো কাজের মধ্যে, মানে লেস ইম্পর্টেন্ট কাজ নিয়ে যেন ব্যস্ত থাকে।
এখন আপনারা যে গান গাইছেন কালকে মাশাআল্লাহ সুন্দর অর্থবোধক হৃদয় বিদারক মানে বিভিন্ন ধরনের গান করছেন, এগুলি তো সোয়াব আছে, কিন্তু ওই সোয়াবে ফজর নামাজের যেন ঘাটতি না হয়ে যায়, ফজর নামাজ টাইমলি না পড়া যায়, এটা হলো শয়তানের কাহিনী। এই জন্য দেখবেন এই যে ইয়ের বারগুলি, এই যে ওয়েস্টার্ন লাইফে যেখানে বার আছে, এই বারগুলি মধ্যরাত্রি রাত 2টা-3টা পর্যন্ত ওপেন রাখে, এরপরে বন্ধ করিয়া দেয়। এরপরে মানে এদের জন্য যারা এই যে এতক্ষণ হাসাহাসি কি করছিল তাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়, কিভাবে বাসায় যাইবে, কিভাবে কই যাবে। আমি ওই যখন নিউজ পেপার ডেলিভারি করতাম, সেই যে যেগুলি রেস্ট থাকতো কাগজ, ওইগুলি ওই কাগজের গার্বেজে রাখতাম, তো একদিন যাই দেখি ওটার মধ্যে একটা মানুষ বয়ে রেখেছে, মানে শীতের মধ্যে সে কোথায় যাওয়ার জায়গা নাই, ওই গার্বেজ। আমি নিজ আই উইটনেস, হ্যাঁ, নিবাসগুলা কিছু আমার লাইনের কাগজ দিতাম, ওইটার মধ্যে একটা মানুষ। তো এলো শয়তানের কাহিনী, বুঝছেন, দুই দিকে সেই করার কি। এই জন্য ভালো কাজ করার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে দেশে ঠান্ডা শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করার করছেন না, ওইটা হলো এক ধরনের ধৈর্য। কেমন হারামকে বর্জন করা, ধৈর্য ধারণ করা। হারাম জিনিস সবসময় লোভনীয়, আকর্ষণীয়, তাই না? ওইটাকে ধৈর্য ধারণ করিয়া যে আমি এটাই করব না, যে আজকে যারা ওয়াইন পান করিয়া খুব ঢেকুর তুলতেছে, ইনশাআল্লাহ হাসরের মাঠে আমরা যদি আল্লাহর রহমতে জান্নাতে যখন যাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল ড্রিঙ্কস দিবেন, তাই না? আজকে যারা নারীদেরকে অবৈধভাবে ভোগ করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মুমিনদের জন্য সেখানে হুরের ব্যবস্থা করে রেখেছেন। সেই জন্য এই হারাম বর্জনের একটা আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা ধৈর্য আছে যে এই ক্লাইমেটিস, দুনিয়াতে মানে বিভিন্ন ধরনের যে সমস্যা আসে, সেই সমস্যাগুলি ঝগড়াঝাটি, ওই ঝড় বাতাস, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত সময়ে ধৈর্য ধারণ করা। কেমন যে আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বিপদ আপদ আসলে কি বলে, যে আমরা আল্লাহ থেকে এবং আল্লাহর নিকটেই ফিরে যাব। তাদের জন্য আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইমিডিয়েটলি তাদের জন্য 3টা জিনিস চলে আসে, আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষণ করেন, তাদেরকে হেদায়েত দান করেন, এবং তারাই হচ্ছে হেদায়েত যারা পেয়েছে, হেদায়েত যারা গ্রহণ করেছে, হেদায়েত যাদের ভাগ্যে জুটেছে, সেই দলভুক্ত লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটা স্তরে এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ করার তৌফিক দান করুন। ওয়াসিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে আজকে আমরা এই যে 3 দিন ব্যাপী ক্যাম্পে আসছি, এখানে অনেক জিনিস আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সহযোগিতা করতে হবে। খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম সবকিছু আমরা পরস্পরের মধ্যে ধৈর্যের মাধ্যমে আমরা এখানে একটা ধৈর্যের মহড়া হবে, একটা এক্সারসাইজ হয়ে যাবে, যে আমরা এই ক্যাম্পে যত ধরনের জিনিস আছে, সমস্যা আছে, সেগুলি আমরা ধৈর্য দিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চাচাকে অনেক ধন্যবাদ।